দুই মেয়েকে দেখো, ওর বৌদির কি প্রেম, একসাথে বসে টিভি দেখছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমাদের পুরীতে শেষ দিন, আর এই যে রেডি হয়ে গেছি, 7:30 মতো বাজে, সব সমুদ্রের ধারে যাব আর কি। তো আমরা যেইখানটাতে ছিলাম, যেই হোটেলটাতে ছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা কিন্তু তিরুপতি লজ, আর সত্যি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো। কিন্তু রুমগুলোও কিন্তু অসাধারণ, মানে সুন্দর, যেমন আর কি চেয়েছি একদম মনের মতো। তো যাই হোক, আর পরিবেশটাও ভীষণ ভালো। তো এই যে আমরা সব রেডি হয়েছি, এবার বেরোবো, কিন্তু এই যে বৃষ্টি চলে এসছে, দেখো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থেকো, ঠিক আছে? সবাই তো একদম রেডি হয়েই ছিলাম, তো ভাবলাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবি তোলা হোক, কেননা বৃষ্টিটা একটু জোরেই এসছে, তো না একটু কমলে তো যাওয়া যাবে না। তো আমরা এবার ফাইনালি বেরিয়েছি, আর এটা হলো ট্যাক্সি বাড়ি। ট্যাক্সি বাড়ির নাম কিন্তু পুরীতে অনেকেই শুনেছো। তো ট্যাক্সি বাড়ির ঠিক উল্টো দিকে কিন্তু আমাদের লজটা ছিল, যেটা তিরুপতি লজ। খুব কিন্তু ভালো, তোমরা যদি কখনো যেতে চাও যেতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। তো এই যে এবার যাচ্ছি আস্তে আস্তে, থেমে গেছে, তো তার জন্য সবাই বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা সত্যি অসাধারণ, দারুণ সুন্দর ওয়েদার। হালকা বৃষ্টি হয়েছে, খুব বেশি বৃষ্টি হয়নি, হাওয়া দিচ্ছে প্রচুর। সমুদ্রের ধারে দেখা যাচ্ছে কেমন লাগছে সমুদ্রে। বৃষ্টিটা কিন্তু ঝিরিঝিরি করে পড়ছিলই, কিন্তু আর তর্সই ছিল না। মনে হচ্ছে আজকে তো চলে যাব, কতক্ষণে আর একবার ছুটে সমুদ্রের কাছে যাব। আর এই যে এনাদের কিন্তু দেখা এই কদিন পাওয়াই যায়নি, আজকেই দেখা পাওয়া গেল। এই যে ইনি বসে আছেন, তো বেশ ভালোই লাগলো। যখনই কিন্তু পুরীতে যাই এনাদের দেখা কিন্তু পাওয়া যায়, বাট জানি না এবার কেন দেখতে পাইনি। তো আকাশটা দেখো একদম কালো হয়ে আছে, আর প্রচুর হাওয়া, কিন্তু প্রচুর হাওয়া। এই যে দাঁড়িয়ে আছি, কেননা দিদিভাইরা এখনও এসে পৌঁছতে পারিনি, তার জন্য আমরা দুজনে একটু দাঁড়িয়ে পড়েছি। আর দেখো একবার হাওয়াটা কীরকম, মানে এই যে কটা দিন আমরা ছিলাম, আজকে কিন্তু সব থেকে বেশি হাওয়া, মানে এত হাওয়া কি বলবো তোমাদের, দেখে তো তোমরা বুঝতেই পারছো। আর সমুদ্রও কিন্তু বেশ উত্তাল ছিল। তো আজকে কিন্তু মনটাও সবারই মোটামুটি খারাপ, কেননা চলে যাবো, এটা কিন্তু হয়। তো আমাদের দুই মেয়েকে দেখো, প্রচুর হাওয়া আজকে, প্রচুর হাওয়া। তাও কিন্তু আজকে বেশ সাজগোজ করে এসেছে, বললো আজকে আমরা অনেক ছবি তুলবো, অনেক মজা করব। কারণ আমরা আজকে চলে যাব, আজকে লাস্ট দিন, তো আমরা একটু দারুণ করে মজা করব। তো সবাই কিন্তু আমরা বেশ সাজগোজ করেই গেছি। অন্যান্য দিন কিন্তু সকালে আমরা কেউ এত সাজগোজ করে যাইনি। আর এই যে টিফিন কিনে নিয়ে একবারে চলে এসেছি, সবাই মিলে পরোটা আর তরকারি খাওয়া হবে। তো আর এদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে, কিন্তু রাঁধুনি চেঞ্জ। হ্যাঁ দেখছি, আজকে হচ্ছে এই যে রাঁধুনি আমাদের। পনিরের তরকারি চলছে, আর এদিকে কি হচ্ছে, এখানটা কি হচ্ছে এটা দেখা। কোনটা? এইটা ডিম আলু সিদ্ধ হচ্ছে, সেটা একটু দেখা। আরে দেখানো যাবে না, দাও ব্যাং, এই ইয়ে নাই, দাঁড়া ওটা একটু দেখা। এই দেখো ডিম আলু সেদ্ধ হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আজকে ভেটকি মাছ, আর এই যে উনি হচ্ছে নিরামিষাশী, ওনার জন্য এই যে পনির, সেই জন্যই উনি বানাচ্ছেন, আমাদের জন্য নয়, নিজের জন্য। আর এই যে আমার মেজদি রসুন ছাড়াচ্ছে, ডিমের কারি বানানোর ডিউটি এনার। আমার ডিউটি হচ্ছে ভেটকি মাছটা রান্না করা, ঠিক আছে। আর দিদিভাই হচ্ছে ভাত ডাল করে দিয়ে একটু বাইরে গেছে। তো মোটামুটি সববার আজকে কিন্তু কাজ একদম ফিক্স ছিল, এই কাজটা করবে, ওই কাজটা করবে। আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন, তোমাদেরকে বলেছি, তো সবাই মিলে আমরা আনন্দ করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, কোথাও যাওয়াও যাবে না করলে একদম। তো চলো এবার রান্না বান্নাগুলো সেরে ফেলি। তো আমাদের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, বসে আছি। আর এরা কিন্তু কেউই ছিল না, সবাই মিলে গেছিলো ওরা খাজা কিনতে, আমরা খালি 3 জন ছিলাম। ওর বৌদির কি প্রেম, একসাথে বসে টিভি দেখছে, বাবা বাবা।
আজকে কিন্তু কথাই ছিল, আমার বাবু বলেছিল যে আজকে সবাইকে অরুণের আইসক্রিম খাওয়াবে, কেননা অরুণের আইসক্রিমটা খুব ভালো। আইসক্রিমের টেস্টটা দারুণ। তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কেউ আজকে একটুও রেস্ট করিনি, কেননা আজকে যেহেতু রাতের ট্রেন, সেহেতু আমরা সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে একদম একবারে চলে এলাম সমুদ্রের ধারে, যে আরও একবার সমুদ্রের সাথে দেখা করে তারপরে আমরা যাব। আর এখানে ছিল কলকাতা মোমো লেখা, তো পাপা বলল চলো আমরা একটু মোমো খাই, তো দুজনে মোমো খেয়ে নিলাম। আর এদিকে দেখো চলে এসেছি, এসে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ছি। আমাদের ট্রেন কিন্তু রাত্রির 10:40 পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো সেই জন্যই আমরা এবার বেরিয়ে পড়েছি আর সমুদ্রকে টাটা বাই বাই করে দিয়ে চলে যাচ্ছি। মনটাও কিন্তু একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। আর বাড়িতে ফেরা মানে আবার সেই একই নিয়মে সকালে ঘুম থেকে ওঠা, রান্না করা, খাওয়া দাওয়া, এই কাজ ওই কাজ, এই চলেই যাবে। তবুও মাঝখানে কটা দিন বেশ ভালো লাগলো, সবাই একসাথে ছিলাম, দারুণ কিন্তু মজা হয়েছিল। আর পরিবারের সবাই একসাথে থাকলে ভালো তো লাগেই, তাই না বলো? তো যাই হোক, স্টেশনে দেখতেই পাচ্ছ অনেক কিন্তু লোকজন, আর বসার কিন্তু আমরা জায়গা পাইনি। আরও একটা কিন্তু ট্রেন ঢুকলো, আর দেখো কত ভিড় হয়ে গেছে। এবার খালি ভাবছি আমাদের গাড়িটা এক্ষুনি যদি দিয়ে দেয় আমরা কি করে বেরাবো। তো যাই হোক, খুব একটা অসুবিধা হয়নি, ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। আর আমরা ট্রেনে এবার উঠে পড়বো, শুধুমাত্র রাত্রিরটুকু, তারপরে হুস করে নেমে যাব সকালবেলা। আর শালিমার স্টেশনে কিন্তু নেমে গেছি। তো বন্ধুরা, আমাদের পুরী ঘোরার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।